কুড়িয়ে পাওয়া শুকনো কাঠ আর সেই কাঠ থেকে গজিয়ে ওঠা গাছের অলৌকিক মন্দিরকে ঘিরে চলছে মনোবাসনা পূরণের পূজা। আর মাসব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের এই পুজোকে কেন্দ্র করে বসে বৈশাখী মেলা। সব মিলিয়ে উৎসবের আমেজ জমে ওঠে উত্তরের জেলা গাইবান্ধার যমুনা নদী পারের ভরতখালী গ্রামে। জনশ্রুতি আছে কয়েক শত বছর আগে যমুনা নদীতে ভেসে আসা একটি শুকনো কাঠ কুড়িয়ে পান ওই এলাকার এক ব্যক্তি। সেই কাঠটি কাটতে গেলে ঝরতে থাকে রক্ত। তৎকালীন রাজা রমণীকান্ত রায় স্বপ্নে দেখেন কাঠটি ওখান থেকে এনে মন্দির করতে নির্দেশ দিয়েছেন দেবী। এরপর কাঠটি উদ্ধার করে একটি অস্থায়ী মন্দির তৈরি করেন তিনি। আর সেই শুকনো কাঠ থেকে গজিয়ে ওঠে অলৌকিক গাছ। তখন থেকেই গাছটিকে ঘিরে শুরু হয় পূজার প্রচলন। প্রতিদিন পূজা হলেও বৈশাখ মাস জুড়ে এখানে থাকে ভিন্ন আয়োজন। দেশ ও বিদেশ থেকে ভক্তরা আসেন এ সময় মনের আনন্দে মেতে ওঠেন পূজা ও মেলায়। নিজের মনের ইচ্ছা পূরণের আশায় সুতা বাঁধেন এ গাছে এবং নিজের ও পরিবারের জন্য নিয়ে যান সুতা। মানত পূরণে মেলার এক এক দিনে বলি দেয়া হয় শত শত পাঠা। পূজা উপলক্ষে মায়ের মন্দিরে আমরা সবাই ভক্তি শ্রদ্ধা নিবেদন করে এবং মায়ের চরণ দর্শন করি। মা কালীর চরণ দর্শন করতে আসি। বহুত দূর থেকে আসে, চিড়িয়াখান থেকে বন্ধু লোক আসে, পাঠা দিয়ে আসে। ওরা মেলার একদিন আগে আসে লোক এখানে। পূজা দেখলাম, আনন্দ উৎসব ভোগ করলাম, অনেক আনন্দ পাইলাম। ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে আসে, আপনার হচ্ছে ভারত থেকেও আসে, দূর দূরান্ত থেকে যত ভক্তরা আসে, যার যা মনের বাসনা সে মনের বাসনা এখানে, যার যা মনের বাসনা, ছেলে হওয়া, অসুখ বিসুখ, বিভিন্ন বিপদ থেকে, যে বিপদ থেকে মানুষ ইয়ে করে সেই বিপদ থেকে উদ্ধার হয়। মানুষ কালীবাড়িতে এই সন্দেশে বেড়া, তারপরে কবিতর, যে যা মনের বাসনা, ফল ইত্যাদি এখানে মানুষ এখানে মায়ের মন্দিরে দেয়। দীর্ঘদিন থেকে হয়ে আসছে। আমার জানা মতে এটা কেউ জানে না এটা কত সালে প্রতিষ্ঠিত। এই প্রবাদটা আছে যে কবে প্রতিষ্ঠিত হয়েছে কেউ জানে না। তবে একটা প্রবাদ আছে যে মা এই নদীতে ভেসে আসছে, নদী এসে মায়ের সঙ্গে দেখা করবে, আবার নদীতে মা যাবে যে দিনই যায়। এইরকম একটা প্রবাদ, তার দুটো হয়ে গেছে। আসছে যে এটা আমরা দেখিনি, কিন্তু নদী এসে দেখা করছে এটা আমরা জানি। সঠিক ইতিহাস কেউ বলতে পারেনি, আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারাও বলতে পারেনি। তার কারণ ওটা অনেক পুরানো মন্দির, এই মন্দিরটা বহু পুরাতন। সারা বছরই পূজা হয়, প্রতিদিনই পূজা হয় এবং প্রতি শনিবার মঙ্গলবার আপনার ছোটো মোটো মেলাও হয়। বেশ কিছু ভক্ত, কয়েকশো ভক্ত প্রতি শনিবার মঙ্গলবারই হয়। এদিকে এই পূজাকে ঘিরে মন্দিরের আশপাশের এলাকায় বসে বৈশাখী মেলা। পূজা সনাতন ধর্মের মানুষের হলেও এলাকার সব ধর্মের মানুষের মিলন মেলা বসে এই গ্রামীণ মেলায়। নানা পদের মিষ্টি, জিলাপি, কসমেটিক্স, মাটির খেলনা সহ বিভিন্ন খাবার ও খেলনার পসরা সাজিয়ে বসেন বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ীরা। সারা বছরই তো চলে, শনি এবং মঙ্গলবার করে। আর বৈশাখ মাসে এখানে স্পেশালি মেলা বসে। মেলার অপেক্ষায় থাকি, এমনিতেও মানতে থাকলে দেই। এই মেলায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আসে এবং বাংলাদেশের 64 জেলায় থেকে লোকজন আসে। কবে বৈশাখ আসবে, কবে মেলা হবে, মায়ের পুজো হবে, এই অপেক্ষায় থাকে। ধর্মীয় কোনো বিষয় না, এখানে সবারই সম্মিলিত একটা আনন্দ উল্লাস করার জন্য আসে। এখানে একটা ঐতিহ্য। গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের যমুনা নদী পারের ভরতখালী গ্রামে প্রতি বছর বৈশাখ মাস জুড়ে প্রতি শনি ও মঙ্গলবার বসে এ মেলা। প্রতি মেলায় লাখো মানুষের ঢল নামে এখানে।